এবার আমরা ডিসক্রিট কেসে যাব। ডিসক্রিট কেসে আমরা তিনটে স্টাডি করব। একটা বাইনোমিয়াল, একটা পয়সন, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। সরি, এক্সপোনেনশিয়াল না, জিওমেট্রিক। প্রবাবিলিটি মাস ফাংশন ইজ ইকুয়াল টু কি, এর প্রবাবিলিটি মাস ফাংশন এফএন ফাংশন। তাহলে কি কি দ্বারা নোটেট করব, এফ আই দ্বারা নোটেট করব, বা এফ অফ এক্স আই দ্বারা নোটেট করব, বা কোন কোন রাইটার শুধুমাত্র আই নিয়ে নোটেট করে, আমরা আর করব না, এই দুটো চারটেই শিখবো। এন সি আই পি টু দি পাওয়ার আই আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই, যেখানে আই এর মানটা আছে 0 1 2 3 ডট 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 এন হয়েছে। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, 0 এলসওয়্যার। এবার এলসওয়্যার বলতে এখানকার স্পেকট্রাম পয়েন্টগুলোর খেয়াল করো। স্পেকট্রাম পয়েন্ট বলতে এইগুলোকে স্পেকট্রাম পয়েন্ট বলে, হ্যাঁ। আই এর অবস্থানগুলোকে স্পেকট্রাম পয়েন্ট বলে। স্পেকট্রাম, স্প্রেক, এস পি আর ই সি টি আর ইউ এম, পয়েন্টস, স্পেকট্রাম পয়েন্টস বলে। এই স্পেকট্রাম পয়েন্টসগুলোর অবস্থানগুলো খেয়াল করো 0 থেকে এন পর্যন্ত। আগের 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 কন্টিনিউয়াস কেসে আমরা দেখেছি, খেয়াল করবে কন্টিনিউয়াস কেসে এই রেঞ্জগুলো খেয়াল করছো যে এ থেকে এক্স লেস দেন বি, এরকম টাইপের ইন্টারভাল টাইপের ছিল। বা হয়তো জিরোর এক্স এর মান জিরোর বড়, ইন্টারভাল টাইপ। জিরোর বড় বলতে কত বড়, এক্স এর মান হাফও নিতে পারে, 2/3 নিতে পারে, 5/7, রুট রেশনাল ইরেশনাল যা খুশি নিতে পারে। কোনো ইন্টারভাল টাইপ মানে অমুকের পরে পরে, বা এ থেকে বি, বা 2 থেকে 5, বা 0 থেকে 1 এক্স এর মানে, এরকম টাইপের ছিল ইন্টারভাল গুলো, দেখো কন্টিনিউয়াস কেসে। কিন্তু ডিসক্রিট কেস মূলত আমরা এটা দেখে বুঝবো, এদের স্পেকট্রাম গুলো ছাড়া ছাড়া থাকবে, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে। মানে অ্যাকচুয়ালি ইন্টিজার টাইপের থাকবে, 0 1 2 3 4 অ্যান্ড সো অন। এইদিকে -1ও হতে পারে, -1 -2 -3 ইনফিনিটি। তার মানে এই ডিসক্রিট কেসের মূল অস্ত্র স্পেকট্রাম পয়েন্টস গুলো কালেক্ট করব। কালেক্ট হবে, কোথা থেকে কালেক্ট হবে, কালেক্ট হবে জেড থেকে, মূলত নাম্বার, জেড নাম্বার মানে ইন্টিজার থেকে কালেক্ট হবে, এটাই অস্ত্র, অন্য কিছু না। আর কন্টিনিউয়াস কেসে এই স্পেকট্রাম পয়েন্টস গুলো কালেক্ট হবে রিয়াল নাম্বার থেকে, এটাই মাথায় রাখবে। রিয়াল নাম্বার থেকে কালেক্ট হবে। রিয়াল নাম্বার মানে এই ইন্টারভাল বা অমুকের পর তমুকের পর, বা 0 থেকে 1 বা 0 থেকে 5, এই টাইপের থাকবে। আর ডিসক্রিট কেসে কালেক্ট হবে জেড থেকে, ইন্টিজার। ঘটনাচক্রে 0 থেকে n পর্যন্ত আছে, তার মানে এটা জানে রাখো, 0 থেকে n পর্যন্ত, তার মানে n এর পর যে ভ্যালুগুলো দিবে সেটা 0 দিবে ডেন্সিটিকে। আবার -1 মানে 0-র আগে যে ভ্যালুগুলো আছে তার জন্য ফাংশনাল ভ্যালু 0 দিবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে স্পেকট্রাম পয়েন্টস বাইনোমিয়ালের ক্ষেত্রে 0 থেকে n পর্যন্ত যে ইন্টিজার গুলো পাই সেইগুলোই মাত্র। n এর পর কি দিবে, স্পেকট্রাম পয়েন্টসে ফাংশনাল ভ্যালু দিবে 0। আর -1 পর্যন্ত বা 0-র আগে যেগুলো আছে সেগুলোর জন্যও 0 দিবে। এই যে এলসওয়্যার 0, এলসওয়্যারে 0 দিবে, এনাফ, দ্যাটস এনাফ, এই কথাটার জন্য 0 এনাফ। তারপরে 2 নম্বর পয়সন ডিস্ট্রিবিউশন। Poisson distribution. The probability mass function PMF, probability mass function short notation এটাই নাম, probability mass function of the Poisson distribution. Poisson distribution, probability mass function of the Poisson distribution is কি হবে, fi is equal to, বা f of xi is equal to, x পায়ের তলায় i, হ্যাঁ, is equal to কি হবে, e to the power minus mu into mu to the power I by factorial I, এখানে i এর রেঞ্জ 0 1 2 ডট 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 ডট, মানে n পর্যন্ত শেষ নয়, এ যত দূর আছে তত দূর। আর 0 এল স্কয়ার। এটা গ্রাফিক্যাল ফিগার কেমন, এটা গ্রাফিক্যাল 0 1 2 3 4 5 অ্যান্ড সো অন, অ্যান্ড চলবে ইনফিনিটি পর্যন্ত যতগুলো আছে। এটা কালেক্ট হবে হোল নাম্বার। হোল নাম্বার বলে কাকে, হোল নাম্বারে কে কে থাকে, 0 এবং ন্যাচারাল নাম্বার গুলোকে হোল নাম্বার বলে। ন্যাচারাল নাম্বার এবং তার সাথে যদি 0 হয় তাহলে বলবো হোল নাম্বার, সমগ্র নাম্বার
বাংলায় শূন্য এবং ন্যাচারাল নাম্বার, হোল নাম্বারে থাকবে শূন্য এবং ন্যাচারাল নাম্বার, আর ইন্টিজারে থাকবে অখণ্ড সংখ্যাতে থাকবে নেগেটিভ গুলো, -1, -2, -3 সবই আসবে, -4, এই স্পেকট্রাম গুলো আসবে সবাই, কিন্তু এই যে ভ্যালু দিবে, এই যে ফাংশনাল ভ্যালু দিবে e⁻μ ইন্টু μ⁻i বাই ফ্যাক্টোরিয়াল i দিবে শুধুমাত্র হোল নাম্বারের উপর, আর বাদ বাকি এলসওয়্যার জিরো, তার মানে নেগেটিভ গুলো কি দিবে, জিরো দিবে। বোঝা গেল? এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন, আমাদের মেমোরাইজ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন মানে কি? জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অর প্রবাবিলিটি মাস ফাংশন, জিওমেট্রি ওই একই কথা, দ্য প্রবাবিলিটি মাস ফাংশন অফ দ্য জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ইজ বলে কি হবে, fi বা f of xi is equal to p to the power p into q to the power i, হ্যাঁ, p into q to the power i মাথায়, আর i এর রেঞ্জ i is equal to 0, 1, 2 ডট ডট ডট, একই রেঞ্জ, পয়সনের মতোই রেঞ্জ, জাস্ট এটা চেঞ্জ হবে, আর 0 elsewhere where p plus q is equal to 1। বাইনোমিয়ালের ক্ষেত্রেও p plus q is equal to 1 হবে, লিখে দিয়েছিলাম, লিখে দিও, বাইনোমিয়ালেও বলে দিও, হ্যাঁ, পি আর কিউ থাকলেই মানে পি প্লাস কিউ এর মানে 1 হবে, এটা লিখে দিও বাইনোমিয়ালে। এবার আমরা অঙ্ক করব। প্রবলেম, a random variable x can take all name take all non-negative integral value and the probability that x takes the value r is proportional to alpha to the power r, যেখানে 0 less than alpha less than 1, the probability of x is equal to 0। দেখো, x can take all non-negative integral value, এটাই আন্ডারলাইন করতে হবে, x কোন ভ্যালুকে গ্রহণ করছে বা গ্রহণ করে চলছে, এটাই আন্ডারলাইন করতে হবে। অল নন নেগেটিভ ইন্টিগ্রাল ভ্যালু, সমস্ত নন নেগেটিভ ইন্টিগ্রাল ভ্যালুকে গ্রহণ করছে। দ্য প্রবাবিলিটি দ্যাট x takes the values of r is proportional to the alpha to the power r, হয়েছে, and the probability that x takes the value r is proportional to, তাহলে অ্যাকচুয়ালি বলেছে যে এক্স এক্স কাকে নিবে, সমস্ত নন নেগেটিভ ইন্টিজার ভ্যালুকে নিবে। দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স টেক্স দ্য ভ্যালুজ অফ আর প্রপোর্শনাল টু আলফা টু দি পাওয়ার, তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যেহেতু সিন্স এক্স টেক্স দ্য ভ্যালু
r is proportional to alpha to the power r, এই যে দেখো এই যে x টা নিচ্ছে ইন্টিজার ভ্যালুকে, x takes the value, এই যে প্রবাবিলিটি দ্যাট, কার প্রবাবিলিটি বের করে তুলেছে, দ্য প্রবাবিলিটি দ্যাট x takes the value r is proportional to the alpha, তার মানে x takes the value r is proportional to the alpha to the power r, তার মানে দ্যাট ইজ বা দেয়ারফর প্রবাবিলিটি অফ x টেক করো কাকে, r কে, x takes the value r, এই যে x takes the value r মানে r is x is equal to r is proportional to, এই যে is proportional to, এটা ভ্যারিজ কিন্তু, হ্যাঁ, is proportional to কি হবে, আলফা টু দি পাওয়ার r, এটা আলফা লিখছি, দেখো কথার সাথে মিললো কিনা, সিন্স x takes the value r, x takes the value r না, takes the r is proportional to r, ভ্যালু লিখলেই হতো, একটা ভ্যালু দিয়ে দিই, x takes the value r is proportional to alpha to the power r, তাহলে x takes the value r, তার মানে x is equal to r is proportional to alpha to the power r, এটা হলো প্রবাবিলিটির মেজারমেন্ট, প্রবাবিলিটি দিয়ে দিল। এটা কি আমরা এরকম লিখতে পারি না, probability of x is equal to r is equal to ভ্যারিজেস এর শর্ত কি মাধ্যমিক লেভেলে, ভ্যারিজেস থাকলে একটা ভেদ ধ্রুবক আসবে ইনটু আলফা টু দি পাওয়ার r, কেটাকে বলবো ভেদ ধ্রুবক, k is varies constant, k is varies বা ভেদ ধ্রুবক, বাংলায় ভেদ ধ্রুবক, তাহলে আমাকে জানি কোনো প্রবাবিলিটি বের করতে গিয়ে যদি কোনো কে এর আমদানি হয়ে যায়, এরকম কোনো কনস্ট্যান্ট আমদানি হয়ে যায়, তাহলে অবভিয়াসলি আগের চ্যাপ্টারে আমরা করেছি কি, এরকম যখন কে চলে এসছে তখন আমরা সেই কে এর ভ্যালু বের করেছি, তার জন্য দুনিয়াতে একটাই ফর্মুলা, কি বলো, কি ফর্মুলা দিয়ে কে এর মান বের করেছি, কার মনে আছে দেখি, কোনো কনস্ট্যান্ট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ইন্টিগ্রেশনের বেলায় কন্টিনিউয়াসের খেলায়, কন্টিনিউয়াসের বেলায় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, কিন্তু যখন ডিসক্রিট কেস করব সামেশন আই ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সেন্স একই, কন্টিনিউয়াস কেসে ইন্টিগ্রেশন আর এখানে সামেশন, আর কিছুই না, কি হবে, এফ আর ইজ ইকাল টু ওয়ান, এফ আর ডি আর লিখে দিও না, কারণ এখানে তুমি ইন্টিগ্রেশন করছো না, বা এফ আই লিখো, আই দি করছো তো, এফ আই সামেশন এফ আই ইজ ইকাল টু ওয়ান। এবার স্পেকট্রাম পয়েন্টগুলোর খেলা দেখে নাও, স্পেকট্রাম পয়েন্ট, অঙ্কতে স্পেকট্রাম পয়েন্টের দশা কি আছে দেখে নাও, অঙ্ক পড়ো উত্তর পাবা, এই যে সমস্ত নন নেগেটিভ ভ্যালুগুলোকে টেক করছে, তার মানে বলো তো স্পেকট্রাম পয়েন্ট কারা, তার মানে আদতে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি না, তাহলে জিরো থেকে ইনফিনিটি, তাহলে কারা ভ্যালু নিচ্ছে না, নেগেটিভ মানগুলো নিচ্ছে না, তাহলে এই নেগেটিভ গুলো একটা স্ল্যাব দিব, আর যেগুলো নিচ্ছে তাদেরকে একটা দিব, তাহলে যে নিল না তাকে একটা ভেঙে দাও, আই ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি, বলো কমন সেন্স অ্যাপ্লাই করো, কত দূর নিব বলো, জিরো, তারপরে কি করব, তুমি একটা পয়েন্টে একবারই ভ্যালু নিতে পারবা, হ্যাঁ, দুবার নিতে পারবা না, তাহলে বলো তো এখানে কি সমস্যা তৈরি হলো, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, জিরোটা কোন দলে নিব, এই দলে নেব না এই দলে নিব, সেকেন্ড স্ল্যাবে নিব না ফার্স্ট স্ল্যাবে নিব জিরোটাকে, কেন ভালো হবে, কেন ফার্স্টে ভালো নয়, কেন ফার্স্টে ভালো ভালো হলো না, কারণ তোমাকে স্পেকট্রাম পয়েন্টস বলেছে, স্পেকট্রাম পয়েন্টস বলাই আছে, দেখো বলা নাই, এই যে কি বলেছে,
অল নন নেগেটিভ ইন্টিজার ভ্যালু। তাহলে স্পেকট্রাম পয়েন্ট এই যে কে, এখানে এটা লেখা মানে কি, এটা লেখা মানে কি, এই যে আল আল আর এর মানটা কত, আর এর মানটা কত, আরটা সমস্ত নন নেগেটিভ ইন্টিজার ভ্যালু। তার মানে জিরো সহ নন নেগেটিভ বলা আর নেগেটিভ বলা মানে কি বলতো, নন নেগেটিভ বললো আর পজিটিভ বললো ফারাক জানো? কেউ নন নেগেটিভ বললো আর কেউ একজন পজিটিভ বললো। কি গো ব্যাপারটা? পজিটিভ সংখ্যা কোনগুলো আর নন নেগেটিভ সংখ্যা কোনগুলো বলো? হ্যাঁ, জিরো ওয়ান টু ডট ডট ডট। আর পজিটিভ মানে? একটু আগে বললাম একটা কথা, এই সংখ্যাটাকে নোটেট করা হয়, এটাকে বলা হয় হোল নাম্বার। আর এটাকে কি বলা হয়? এটাও আমাদের নাম্বার সিস্টেম আছে, ন্যাচারাল নাম্বার। তাহলে ফারাক আছে, নন নেগেটিভ বলা আর পজিটিভ বলার ভিতরে ফারাক আছে, অনেকটাই ফারাক আছে। তাহলে এখানে আমরা কোনটুকু নেব, জিরোটাকে এই দলে ফেলবো, কারণ আমাকে এখানে স্পেকট্রাম পয়েন্টস বলেছে জিরো থেকে। তাহলে এই জিরোটা এখানে নিব না, তাহলে কত দূর নিব, -1 পর্যন্ত। কিন্তু দেখো কন্টিনিউয়াস কেসে তা করিনি, কি করেছিলাম বলো তো? তোমরা যা বললা সেইটা করেছিলাম। কেন বলো তো? তাই না? মাইনাস ইনফিনিটি থেকে শূন্য, তারপরে শূন্য থেকে শুরু করেছিলাম। কিন্তু ডিসক্রিট কেসে তা করবো না, ডিসক্রিট কেসে কিন্তু বহু আগে শেষ হবে, -1 শেষ হলো, নেক্সট টার্ম কিন্তু জিরোই পাবো, এর মাঝে কিন্তু কোনো সংখ্যা নেই। কিন্তু কন্টিনিউটিতে তা হয় না, জিরোতে শেষ করলে জিরো থেকেই শুরু হবে, জিরোতে শেষ হলে জিরো থেকেই শুরু হবে। তার মানে এটা যেহেতু কন্টিনিউটি কেস, তার মানে শূন্য, -1 পরে আরো বহু সংখ্যা আছে, বা শূন্যর পরে ওয়ান পর্যন্ত বহু সংখ্যা আছে। ওই জন্য কন্টিনিউটি কেস যেখানে শেষ হয় সেখানেই শুরু হয়, আর ডিসক্রিট কেস যেখানে শেষ হয় তার পরের পয়েন্ট থেকে শুরু হয়। কারণ -1 এবং শূন্যর মধ্যে আর কোনো স্পেকট্রাম ভ্যালুই নেই, বোঝার জায়গায় এটাই। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখবো, এই ভ্যালুগুলোতে একটাও স্পেকট্রাম নাই, তাহলে শূন্য। এইগুলো কি, এগুলো মান বসিয়ে দেবো। আই ইজিক্যাল টু শূন্য তো ইনফিনিটি, এফ আই ইজিক্যাল টু ওয়ান। তার মানে F0 প্লাস F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 ইজিক্যাল টু কত, ওয়ান। F0 মান বলো, কোথায় পাবা, তাই তো? এই দেখো, এটাকে বলা হয় F0, এই সরি FR, এটা লেখা উচিত ছিল, এটাকে এখানে লিখে দাও, এখানে একটু মুখে লিখে দাও তো, এটাকে এফআর বলে। প্রত্যেকটা পয়েন্টে স্পেকট্রাম পয়েন্টগুলোকে এফআর বলে। আর সব শেষে আর এর রেঞ্জ দিয়ে দিবা। বলো তাহলে F0 কত, এখান থেকে বের করে দিছি, হ্যাঁ। লিখে দিই একবার এফআরটা ভালো করে, কে ইন্টু আলফা টু দি পাওয়ার আর, আর ইজ ইকাল টু 0 1 2 3 ডট ডট ডট। বলো F0 মানে? কে, তারপরে F1, F2 কে আলফা স্কোয়ার অ্যান্ড সো অন ইজিক্যাল টু ওয়ান। এই ফর্মুলাটা কে কমন নাও, ওয়ান প্লাস আলফা প্লাস ডট 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 আলফা স্কোয়ার প্লাস ডট 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 ইজিক্যাল টু ওয়ান। বলো এই এক্সপেনশনটা কার মনে আছে, ওয়ান প্লাস আলফা স্কোয়ার প্লাস ডট ডট ডট, বলো কে আর মনে আছে? কারো মনে নেই? ওয়ান মাইনাস এক্স, না, কত জোটে, ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার -1। হয়েছে? তাহলে কে এর মান বলো, এটা ডিগবাজি খাই দাও মাই ইনভার্সটাকে, ওয়ান মাইনাস আলফা হবে। কে এর ভ্যালু পেয়ে গেলে আর কোনো ব্যাপার নাই, এবার চলো কি চাইছে তোমার কাছে দেখো। তাহলে দেয়ারফর এফ আর বলো তো, ওয়ান মাইনাস আলফা ইন্টু কত, আলফা টু দি পাওয়ার আর, আর এর মান কত, শূন্য, ওয়ান, টু ডট ডট। প্রবাবিলিটি অফ এক্স ইজিক্যাল টু জিরো, বলো এটার মানে, এটা মানে কি? আগের পেজ দেখো দরকার হয়, বুঝতে পারবা, ঠিক করে ভেবে বলো, এই জায়গাটুকুর মধ্যেই আছে, প্রবাবিলিটি অফ এক্স ইজিক্যাল টু জিরো পেয়ে যাবা, বলো।
এটার দিকে তাকাও, পেয়ে যাবা। হুম। probability of x equal to 0 মানেই f0, আর f0 মানেই 1 মাইনাস আলফা। অ্যান্সার ডান। চলো নেক্সট। চলো কটা বাজে দেখি, ও 9:10 হয়ে গেছে, থাক। আজ এই দুটোই থাকুক, ওই দুটো বাইনোমিয়াল ডিসপিউট এগুলো একটু দেখবে, তাহলেই হবে।